নমস্কার, আমি মধুমিতা। জ্যোতি সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। সামনে 23শে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী, অর্থাৎ হনুমানজির জন্মদিন। ওই দিনকে অবশ্যই সকলে হনুমান পুজো করা উচিত। হনুমানজির আর একটা নাম হচ্ছে সংকট মোচন, অর্থাৎ ইনি সবার সংকট মোচনই করে থাকেন। সেক্ষেত্রে আমি পুরো কেন ওনাকে বলা হয় সংকট মোচন সেটাও আমি পুজো পদ্ধতি বলার পরে বলবো। আপনারা প্লিজ শুনবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই বজরংজি যেহেতু নবগ্রহকে রাবণের কাছ থেকে উদ্ধার করেছিলেন, সেই হেতু বজরংজির পর সব গ্রহ দেবতা সন্তুষ্ট। তাই বজরংজির পুজো করলে সমস্ত গ্রহ দেবতা খুশি হন, সন্তুষ্ট হন, এবং যারা বজরংজির পুজো মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ভালোবেসে করেন তাদের সমস্ত গ্রহ দোষ কেটে যায়। আমি একজন জ্যোতিষী হিসেবে সেই কথাটা বললাম। বজরংজির পুজো করলে কাল সর্পদোষ, এমনকি মাঙ্গলিক দোষ, যাদের মাঙ্গলিক নিয়ে বিবাহ নিয়ে অসুবিধা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো মাঙ্গলিক দোষ কেটে যায়। এছাড়া নানা রকম দোষ ত্রুটিগুলো যেগুলো হচ্ছে কাল সর্পদোষ ছাড়া, মাঙ্গলিক দোষ ছাড়া আরো অনেক রকম দোষ থাকে, সেগুলো কিন্তু কেটে যায়। সব থেকে বড় কথা যেটা হচ্ছে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যায়। নানা রকম সমস্যা তৈরি হয় নেগেটিভ এনার্জি থাকলে। ধরুন যে কাজটা হওয়া কাজটা সেটা হচ্ছে না, শান্তির সংসারে অশান্তি এসে যায়। সেক্ষেত্রে আমরা যদি বজরংজির পুজো করি এবং আমরা প্রায় যদি রোজ হনুমান চালিসা পাঠ করি বা শুনি তাহলে খুব ভালো হয়। এমনকি আমরা পঞ্চমুখী হনুমানজিরও পুজো করতে পারি। যাই হোক, আমি পুজো পদ্ধতিটা বলছি। সামনেই মঙ্গলবার 2024-এর সেই 23শে এপ্রিল আমরা সবাই ওনার পুজো করি, দেখবে খুব ভালো হবে। প্রথমে আমরা অবশ্যই স্নান করে নেব, গায়ে মাথায় আসনে গঙ্গা জল ছিটিয়ে নেব, একটা ঘট পাতবো, ঘটে সিঁদুর দেব, আমের পল্লব দেব, ঘটের তলায় ধান দুব্য দেব, এবং বজরংজি যেটি খুব পছন্দ সেটি হচ্ছে জবার মালা, ঘটে জবার মালা দেব। এছাড়া বজরংজির যদি মূর্তি বা ফটো থাকে তাহলে সেক্ষেত্রে জবার মালা দেবেন, পারলে অপরাজিতার মালা দেবেন। এছাড়া বজরংজির ভীষণ পছন্দের সেটি হচ্ছে তুলসী মালা, সেই তুলসী মালাও দেবেন। আর বজরংজি যেহেতু শ্রীরামচন্দ্রের ভক্ত, তাই বজরংজি পুজো করতে গেলে শ্রীরামচন্দ্র, মা সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এদের পুজো করতে হবে। এছাড়া পুজো বলতে আপনারা ভাববেন ভীষণভাবে অনেক রকমের পুজো, তা নয়। ফুল দিয়ে তাদের স্মরণ করে শ্রদ্ধা জানালেই হবে। এছাড়া মা অঞ্জনী, অর্থাৎ বজরংজির মা অঞ্জনী দেবী, তার পুজো করতে হবে। বজরংজির পিতা, জন্মদাতা পিতা কেশরী, হনুমানদের যিনি দেবতা, তারও পুজো করতে হবে। এবার আমি পুজো পদ্ধতিটা বলি। এমনি আমরা নিত্যকর্ম যেটা করি, মানে গণেশ, শিব, দুর্গা, লক্ষ্মী, নারায়ণ, নবগ্রহ এবং সবদেবদের নামে ফুল প্রথমে দেবেন। তারপর ঘটের মধ্যে আপনারা এই যে কথাগুলো বলছি এবং স্ক্রিনে যে মন্ত্রগুলো আছে সেইগুলো আপনারা বলবেন। প্রথমে দেখুন স্ক্রিনে যে লেখাটা হচ্ছে, হাতে একটি ফুল নিয়ে সেই মন্ত্রটা পাঠ করুন। বিষ্ণুরম তৎসদত্ত বৈশাখ মাসি শুক্ল পক্ষে পূর্ণিমা তীর্থ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা শ্রী বজরংবলী প্রীতি কাম শ্রী বজরংবলী ব্রতমহং করিষ্যে। এই মন্ত্র বলে আপনারা ফুলটা ঘটে দিন। এইবার আপনারা রামের পুজো করবেন। নিচের যে স্ক্রিনে যে মন্ত্রটি দেওয়া আছে রামের ধ্যান, সেটি রামের উদ্দেশ্যে ফুল নেবেন, যে কোনো ফুল নিতে পারেন,
আপনারা অশোক ফুল নিলে সব থেকে ভালো হয়, গাঁদা ফুল, সাদা ফুল, তার সঙ্গে অবশ্যই তুলসী পাতা নেবে। নিয়ে যে স্ক্রিনে যে মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনারা পাঠ করুন। এইবার হাত জোড় করে স্ক্রিনের যে মন্ত্র তাতে রামকে প্রণাম জানান স্ক্রিনের মন্ত্র দিয়ে। এইবার গাঁদা ফুল বা আপনার পছন্দের ফুল বা পদ্ম ফুল নিয়ে স্ক্রিনে যে ধ্যান আছে লেখা সেইটা পাঠ করে মা সীতাকে উদ্দেশ্যে করে দিন। এইবার হাত জোড় করে মা সীতার উদ্দেশ্যে প্রণাম জানান। এইবার লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের উদ্দেশ্যে ফুল দিন। এবার বজরঙ্গজির মা অঞ্জনী মাতার উদ্দেশ্যে ফুল দিন। বজরঙ্গজির পিতা কেশরীর উদ্দেশ্যে ফুল দিন এবং উনাকে বলা হয় পবন পুত্র, এই পবন দেবতার উদ্দেশ্যে ফুল দিন। এবার হনুমানজির ধ্যান করুন। এইবার স্ক্রিনে যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা পাঠ করুন বজরঙ্গজির উদ্দেশ্যে এবং জবা ফুল হোক, গাঁদা ফুল হোক বা অশোক ফুল হোক এবং সেই সঙ্গে বেলপাতা নিয়ে এই মন্ত্রটা পাঠ করে তারপরে আপনারা বজরঙ্গজির উদ্দেশ্যে দিন। এইবার বজরঙ্গজিকে নৈবেদ্য দিন। ভীষণ প্রিয় তার, কি বলুন তো, আখি গুড় আর ছোলা ভীষণ পছন্দের। এছাড়া নানা রকম ফল খেতে উনি ভালোবাসেন। ফলের মধ্যে নারকেল, কলা, আপেল তার ভীষণ পছন্দ। এছাড়া লাড্ডুও দেবেন, লাড্ডু তার ভীষণ পছন্দের। এইবার আপনারা ওনাকে প্রার্থনা জানান, আপনাদের যা যা সমস্যা সেগুলো জানান। তারপর আপনাদের স্ক্রিনে দেখুন হনুমান চালিসা লেখা রয়েছে, সেই হনুমান চালিসা পাঠ করুন। বা আপনারা অনলাইনে যদি পারেন হনুমান চালিসা যদি শোনেন তাতেও হবে। এছাড়া স্ক্রিনের মধ্যে হনুমান স্তব, তারপরে হনুমান কবচ এবং হনুমান মন্ত্র দেওয়া আছে, মন্ত্রটিও পারলে 11 বার জপ করুন। শাঁখ বাজান, তারপরে উলুধ্বনি দিন, আবার তাকে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আবার নিজেদের মনোবাসনা জানান। এইবার আমি তার বজরংবলী সম্পর্কে বলবো। আপনারা কি জানেন, রামের জন্মের ঠিক 6 দিন পরে বজরংজির জন্ম হয় পূর্ণিমা তিথিতে, চৈত্র পূর্ণিমাতে। আপনারা বলবেন চৈত্র মাসের পূর্ণিমাতে হলে আমরা বৈশাখ মাসের পূর্ণিমাতে করছি কেন? এই যে পূর্ণিমা যেটা হচ্ছে সেই পূর্ণিমাটা শুরু কিন্তু চৈত্র মাসের প্রতিপদ লেগেছিল এবং পূর্ণিমাটা পড়েছে বৈশাখ মাসে, কিন্তু শুরু হয়েছে মানে প্রতিপদ দিয়ে শুরু হয়েছে চৈত্র মাসে। প্রকৃতপক্ষে তার জন্ম হচ্ছে চৈত্র পূর্ণিমাতে, তার জন্ম মঙ্গলবার দিন, তাই মঙ্গলবার দিনকে আমরা বজরংবার বলি। এছাড়া মঙ্গলবার বা শনিবার তার উদ্দেশ্য নিয়ে পুজো করা হয় এবং ওই দিন যদি তাকে হনুমান চালিসা 1টি, 3টি বা 7টি দেওয়া হয় বই, তাহলে ভীষণ ভালো হয়। এবার তার সম্পর্কে, তার জীবনী সম্পর্কে বলবো, কেন তার নাম সংকটমোচন তাও বলবো। দুর্বাসা মুনি স্বর্গদ্বারে এক সভার আয়োজন করেন এবং সেখানে দেবরাজ ইন্দ্র উপস্থিত ছিলেন। এই সময় পুঞ্জিক স্থলী নামে এক অপ্সরা এসে সেই সভায় নানা রকম ঝামেলা সৃষ্টি করে এবং দেবতাদের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো কারণ ছাড়াই। এতে দুর্বাসা মুনি তাকে বলেন, তুমি এরকম বাদরের মতো আচরণ করছো কেন? তুমি বাদর কুলে জন্ম নাও। এটা শুনে কিন্তু এই পুঞ্জিক স্থলে অপ্সরা ভীষণ দুঃখ পায় এবং কাঁদতে শুরু করে
এই ভীষণ কান্না দেখে মানে ভয়ঙ্কর রকম কাঁদতে শুরু করেন। তখন দুর্বাসা মুনির হৃদয় গলে যায়। তিনি বলেন, ঠিক আছে, তুমি বানরকুলে জন্ম নেবে ঠিকই, কিন্তু সেখানে যে বাঁদরদের যে রাজা, সে তার সঙ্গে তোমার বিয়ে হবে এবং তোমার একজন অতি সুসন্তানের জন্ম হবে। এরপর তিনি মর্তে জন্মগ্রহণ করেন পুঞ্জিস্থলী, এবং তার নাম হয় অঞ্জনী। অঞ্জনীর সঙ্গে বিবাহ হয় এই বানরাজ কেশরীর। এই প্রসঙ্গে এবার বলি, অযোধ্যার রাজা দশরথ পুত্র কামনায় এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞ থেকে পরমান্ন উঠে আসে এবং সেই পরমান্ন গ্রহণ করে খেয়ে তার স্ত্রীরা সন্তান দান করেন, অর্থাৎ রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন জন্মান। এই যে যজ্ঞের থেকে যজ্ঞ অন্ন বেরিয়ে এসেছিল, তারই কিছুটা অংশ এক ঈগল পাখি নিয়ে গিয়ে অঞ্জনী যেখানে সাধনা করছিলেন সেখানে গিয়ে ফেলেন, এবং অঞ্জনী মা সেই প্রসাদ গ্রহণ করে খেয়ে ফেলেন। এবং তারপর রামের জন্মের ঠিক 6 দিন পরে বজরংজির জন্ম হয়, এবং বজরংজি হলেন পবন দেবতা মানস পুত্র। এইবার বজরংজি অনেক রকম আশীর্বাদ পেয়েছিলেন, কেননা তার পিছনে একটা ছোট্ট গল্প আছে, মানে প্রবাদ বাক্য আছে, যেটা ছোটবেলা থেকে বজরংজি ছিলেন দুর্দান্ত ধরনের। হনুমানজি একবার সূর্য দেবতাকে গোল দেখেছেন তো, ফল মনে করে সেটা খেতে গিয়ে এগিয়ে যান। ভয় পেয়ে সূর্য দেবতা দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন। তখন দেবরাজ বজ্র দিয়ে বজরংজিকে আঘাত করেন। এই বজ্র থেকে বজরংজি কথাটা হয়েছে। এইবার সেই আঘাত তার হনুতে গিয়ে পড়ে, হনুতে গিয়ে আঘাত করে, এবং সেই থেকেই তার নাম হয় হনুমান। এবার আঘাত পেয়ে তিনি তো মা অঞ্জনীর কোলে গিয়ে পড়েন, খুব কষ্ট পান, প্রায় অজ্ঞান হয়ে যান। তখন প্রজাপতি ঋষি ব্রহ্মা বলেন যে ইনি মানে বজরংজি জন্মেছেন কিন্তু দেবতাদের উদ্ধারের জন্য, দেবতাদের নানা বিপদ থেকে উদ্ধার করার জন্য বজরংজির জন্ম, তাই ইনাকে বাঁচাতেই হবে। তাই তিনি আশীর্বাদ করেন বজরংজিকে, এবং অন্যান্য দেবতারাও তখন বজরংজিকে বাঁচিয়ে তোলেন এবং তাকে নানারকম ভাবে আশীর্বাদ করেন। এবং সেই সূর্য দেবতাই কিন্তু বজরংজিকে অনেক শিক্ষা দান করেন, তাতে তিনি অনেক জ্ঞানী হয়েছিলেন, এবং তিনি কিন্তু লঘিমা তনিমা জানতেন, অর্থাৎ নিজেকে ইচ্ছা করলে ছোট করা যায়, নিজেকে ইচ্ছা করলে বড় করা যায়, এইসব তার যোগ চর্চা করে অর্জন করেছিলেন। ফলে তিনি সে বিরাট আকার নিতে পারতেন, বিভিন্ন চেহারা ধারণ করতে পারতেন। এই বিরাট আকারের জন্য তিনি রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে সুগ্রীবের সঙ্গে যান আলাপ করতে, মানে সুগ্রীবের সঙ্গে আলাপ করিয়ে দেবার জন্য কাঁধে নিয়ে যান তিনি। এরপর যখন রাবণ বা ইন্দ্রজিৎ যখন রথে চড়ে যুদ্ধ করতেন, তখন তিনি লক্ষ্মণকেও কাঁধ দিয়েছিলেন তাদের সমানভাবে যাতে যুদ্ধ করতে পারেন, কারণ তারা তো খালি পায়ে তারা যুদ্ধ করেছিলেন। এরপর যখন লক্ষ্মণকে শক্তিশালী বাণ মেরেছিলেন ইন্দ্রজিৎ, তখন তার প্রায় মৃত্যু হয়েছিল লক্ষ্মণের, প্রায় মৃত্যু বলা যায়। সেই সময় দৈত্য কবিরাজ সুষেরের পরামর্শ অনুযায়ী তিনি আনতে যান হচ্ছেন মৃত সঞ্জীবনী। ওই মৃত সঞ্জীবনী প্রথমে তিনি চিনতে না পারায় সেখান থেকে তিনি গন্ধমাদক পর্বতটাই তুলে নিয়ে আসেন, এবং সেখান থেকে মৃত সঞ্জীবনী নিয়ে লক্ষ্মণকে বাঁচানো হয়। যখন নাগপাশে রাম লক্ষ্মণ আবদ্ধ হন, তখন জাম্ববান, বিভীষণ, অঙ্গদ এবং অন্যান্য বানররা
হতাশায় কান্নাকাটি করতে শুরু করেন। তখন কিন্তু বজরংজি ভয় না পেয়ে সোজা চলে যান গরুরের কাছে, তাকে অনুরোধ করে নিয়ে আসেন। গরু এই সমস্ত সাপগুলোকে খেয়ে ফেলেন এবং নাগপাশ থেকে মুক্ত হন রাম লক্ষ্মণ। পরবর্তীকালে রাবণের পুত্র অহিরাবণ যখন রাম লক্ষ্মণকে বন্দী করেছিল, তখন এই মহাবীর তার পঞ্চমুখী রূপ ধারণ করে রাম লক্ষ্মণকে উদ্ধার করেন এই অহিরাবণের হাত থেকে। বারবার তিনি এই দেবতাদের সংকট থেকে মুক্ত করেছিলেন এবং পরবর্তীকালে আমাদের যে সমস্ত মানুষেরা সংকটে পড়েন বা আমরাও পড়েছি, আমাদের সংকট থেকে মুক্ত করেছেন, অর্থাৎ তার নামটা একদম সার্থক। জয় সংকট মোচনের জয়, জয় বজরংজির জয়, জয় হনুমানজির জয়। হনুমানজিকে আবার বলছি, সিঁদুর দিতে ভুলবেন না। কারণ ছোট্ট একটা ঘটনা বলি, যখন মা সীতাকে সিঁদুর পরতে দেখে বজরংজি তাকে জিজ্ঞাসা করেন যে মা, আপনি সিঁদুর পরেন কেন? তখন মা সীতা বলেন যে আমি শ্রীরামচন্দ্রের জন্য, ভালোর জন্য, তার মঙ্গলের জন্য আমি সিঁদুর পরি। তখন তিনি বলেন, সিঁদুর কপালে মুখে লাগালে তার মঙ্গল হবে? তাহলে আমি সারা মুখেই সিঁদুর লাগাচ্ছি বলে তিনি সারা মুখে সিঁদুর মাখেন। সেক্ষেত্রে আমরা বলবো যে লালমুখী যে বজরংজি, তাকে পুজো করাটাও অত্যন্ত মঙ্গল। আমি সকলকে অনুরোধ করব, মঙ্গলবার এই মঙ্গলময় হনুমানজির পুজো, আরাধনা, ধ্যান করুন। কিছু না পারলে অন্তত হনুমান চালিসা শ্রবণ করুন বা পাঠ করুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে। নমস্কার।